গুরু, আজকে মে মাসের 17 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ নদীর পাড়ে। এই শীতলক্ষ নদীতে সারি সারি লঞ্চ স্টিমার চলে, পিছনে মিল ফ্যাক্টরি কারখানা। আমরা এই নির্জন জায়গায় একটু দাঁড়িয়েছি। তারপরেও পড়ন্ত বিকাল বলতে সন্ধ্যার পূর্বলগ্ন। আমার সাথে আছে 2500-এর জীবন, যশোর থেকে আগত আমাদের রোকন মিয়া আমাদের বাড়ির কাজ করতেছে, সেখানে উনি ভালো এক্সপার্ট মিস্ত্রি। যাই হোক, আমি যে বিষয়টা বর্তমান সার্বজনীন ভাবে বলতে চাচ্ছি, কোরআন ভিত্তিক। আমরা সবাই যেন মুসলমান দাবি করছি, সে মুসলমান দাবি করছি, কিন্তু প্রকৃতপক্ষে মুসলমানের বিষয়টা জন্মসূত্রে হচ্ছে না। কারণ সূরা ইমরানের 102 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা আমানু মানে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা আমানু, আমরা বেহেশত দোজখ বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, তারপরে ভাগ্যের পরে বিশ্বাস করি, কোরআন হাদিস বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, আমরা হচ্ছে আমানু। এই আমানু লোকগুলাকে আবার বলছে তোমরা মুসলমান হও, মুসলমান না হয়ে কবরে এসো, মৃত্যুবরণ করো না। তাহলে মুসলমান আমাদের হওয়া লাগে, ওটা জন্মসূত্রে হচ্ছে না। তো আমরা বর্তমানে সবাই মুসলমান দাবি করছি, কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান হওয়ার জন্য কোরআনের গবেষণায় আমি দেখলাম 3টা শর্ত পূরণ না করলে মুসলমান হচ্ছে। একটা শর্ত হচ্ছে আল্লাহর চেহারার পরে আত্মসমর্পণ। আত্মসমর্পণের প্রক্রিয়া কি? একজন শত অপরাধ করে ফেলেছে, তার কাছে যাই যদি স্যালেন্ডার হতে হয়, তাহলে হাত ধরলে কি স্যালেন্ডার হবে? বুকে বুকে কোলাকুলি করলে কি স্যালেন্ডার হইল? মুখে চুমা খালি কি স্যালেন্ডার হইল? স্যালেন্ডার হতে হলে তার পায়ে হাত দিতে হবে, তার পা ধরে মাপ যেতে হবে। তার মানে সে, তার কাছে আমি স্যালেন্ডার করলাম। তাই আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করার প্রক্রিয়া হচ্ছে সেজদা, আর সেজদাটা হবে চেহারার পরে। এই চেহারা, আল্লাহ পাকের চেহারার পরে সমর্পিত হওয়াটা মুসলমান হওয়ার জন্য শর্ত। কারণ সূরা ইমরানের 20 নম্বর আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা মুসলমান হয়েছিল তাদেরকে তিরস্কার করত, তাদেরকে মুসলমান হওয়ার ব্যাপারে প্রক্রিয়া জানতো যে তোমরা কিভাবে মুসলমান হইলে। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, কুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি, বলো আমরা তো আত্মসমর্পণ করেছি, বুকে বুকে কোলাকুলি করে নয়, হাতে হাত দিয়ে নয়, আমরা মুখে চুমা দিয়ে নয়, আসসালামু আলাইকুম বলে নয়, আমরা আল্লাহ পাকের চেহারার পরে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করেছি। এই জন্য সূরা ইমরানের 20 নম্বর আয়াতে বলল, কুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি, বলো আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহর চেহারার উপরে। ওয়াজ মানে চেহারা। কোরআনের গবেষণায় আমি যেটা পেলাম, সমস্ত কিছু ধ্বংস হবে আল্লাহর চেহারা ব্যতীত। এই ওয়াজ মানে চেহারা। সূরা বাকারার 112 নম্বর আয়াতে কুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি, আল্লাহ পাকের চেহারার পরে আত্মসমর্পণ করেছি। সূরা ইমরানের 20 নম্বর আয়াতে কুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি, আল্লাহ পাকের চেহারার পরে আমরা আত্মসমর্পণ করেছি। যারা বর্তমানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে কিন্তু আল্লাহর চেহারা দেখে নাই, চেহারার পরে আত্মসমর্পণ করে নাই, তারা প্রকৃতপক্ষে আমানু, তারা মুসলমান নয়। মুসলমান হতে হলে তাকে আল্লাহ পাকের চেহারা খুঁজতে হবে। আল্লাহ পাকের চেহারা কোথায়? আল্লাহ পাকের চেহারা ফাইন্নামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই থাকো সেদিকে আল্লাহ পাকের চেহারা। সেই চেহারার ভিতরে একটা ঠিকানা নির্দিষ্ট করতে হবে। সেই ঠিকানা কি? সূরা নাবার 39 নম্বর আয়াতে বলছে, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাবান, অতঃপর তুমি তোমার রবের একটা ঠিকানা সাব্যস্ত করো। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই রবের ঠিকানা কোথায়? আয়াত নাযিল হয়ে গেল যে ফাইন্নামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই ফিরি সেদিকে তো আল্লাহ চেহারা। তে আল্লাহ পাকের চেহারার ঠিকানা কোথায়? তখন আয়াত নাযিল হয়ে গেল সূরা আল ফাতির 10 নম্বর আয়াত, যে ইউ বায়ুনাকা ইন্নামা বায়ুনাল্লাহ, যে তোমার কাছে বায়াত গ্রহণ করে সে তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে। তাহলে রসুলের কাছে বায়াত গ্রহণ করা, আল্লাহর কাছে বায়াত গ্রহণ করা। তাহলে রসুলের পা আল্লাহর পা, রসুলের চেহারা আল্লাহর চেহারা, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের অল বডি ফিটনেস অফ আল্লাহ। তাহলে এই রসুলের বডির পরে, চেহারার পরে, রসুলের চেহারা অন্তরে ধারণ করে
ওই হাত আল্লাহর, পা আল্লাহর, রসুলের চেহারা আল্লাহর, ওই আল্লাহর চেহারাই আমার অন্তরে ধারণ করে আমি যখন পায়ে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করলাম, তখন আমি আল্লাহ পাকের চেহারার পরে আত্মসমর্পণ করেছি, এটা বলতে পারছি। সূরা ইমরানের 20 নম্বর আয়াতে তো তাই বলছে, কল আসলাম তু, বলো, কল মানে বলো, আসলাম তু, আত্মসমর্পণ করেছি, ওয়াজহি লিল্লাহি, আল্লাহ পাকের চেহারা। তো আমরা যারা গুরুর হাতে হাত দিয়েছি, সম্মুখ গুরু রসুল, যার যার গুরু তার রসুল, এই রসুলের হাত আল্লাহর হাত, আদম কাবাই সেজদাকারীর একজন সম্মুখ গুরু রসুলের ভিতরে শয়তান নেই। ওই চেহারাটা আল্লাহর চেহারা, কারণ আল্লাহ নিজ চেহারায় আদমকে তৈরি করেছে। আর আল্লাহ নিজ চেহারায় আদম তৈরি করে ওখানে আল্লাহ পাক ফিটিং হয়েছে। তাই আল্লাহ স্বয়ং তার যে সেজদা, আলাল মাসজিদুলিল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ, সেই সেজদা আদমের পরে সমর্পণ করার জন্য ফেরেশতাদেরকে স্বয়ং আল্লাহ নির্দেশ করছে। ফেরেশতাদের এই সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করা, আদমের কাছে আত্মসমর্পণ করাই প্রমাণ করে যে আদমের অলবডি ফিটনেস অফ আল্লাহ ছিল ওই আল্লাহর কাছে। সেজদার মাধ্যমে চেহারা, আদমের চেহারা আল্লাহর চেহারা বিশ্বাস করে সেজদা দিয়েই ফেরেশতাদের জন্য আত্মসমর্পণ করার প্রক্রিয়া আছে। ঠিক আমাদেরকেও আত্মসমর্পণ করার সতর্কতা দিল সূরা ইমরানের 103 নম্বর আয়াতে, যে সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওই চেহারার পরে সেজদা দিয়ে ওই চেহারায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এই পর্যায়টা আত্মসমর্পণ না করা পর্যন্ত তুমি মৃত্যুবরণ করলে তোমার সেটা পরিত্রাণ পাবা না। কারণ মৃত্যুর পরে প্রত্যেক মানুষকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়া হবে। সূরা আনামের 36 নম্বর আয়াত, যে মৃত্যুর পর পরে পুনর্জীবিত করে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। সেখানে আল্লাহ পাকের পা উন্মোচন করে পায়ে সেজদা দিতে বলা হবে। ওখানে আল্লাহ পাকের চেহারা, ওখানে আল্লাহ পাকের পা, ওখানে আল্লাহ পাকের রসুল শ্রুতে, ওখানে আল্লাহ পাক প্রকাশিত হবে। সেই প্রকাশিত আল্লাহ পাকের চেহারার পরে পাই সেজদার মাধ্যমে হবে। এইটা যতক্ষণ পর্যন্ত তুমি না করতে পারবা, তুমি ইবলিসের দলভুক্ত ছিলে বলে প্রমাণিত হবে। ইবলিস তখন লজ্জিত হয়ে যেমন বেহেশত থেকে বেরিয়ে আসছিল, ওই আল্লাহ পাকের পায়ে সেজদার মাধ্যমে ঈমান পরীক্ষা করার সময় তুমিও তখন লজ্জিত হয়ে ইবলিসের অনুসারী ছিলে বলে প্রমাণিত হয়ে তুমিও তখন দোজখে চলে যাবা। এই জন্য সূরা ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ সতর্ক করে বলছে যে তোমরা এইভাবে আল্লাহর কাছে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের চেহারা আর ভিতরে আল্লাহ পাকের চেহারা বিশ্বাস করে, ওর ভিতরে স্বয়ং আল্লাহ, রসুলকে ডিলিট করে ওর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে সেজদার মাধ্যমে তোমরা মৃত্যুবরণ করো না। এই জন্য আমাদের প্রকৃতপক্ষে যারা রসুল সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সে আদম কাবাই সেজদার ভিতরে আছে, তারাই হচ্ছে মুসলমান। আর যারা এরকম ভাবে জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, বাজুত ইসলাম, কাদিয়ানী, টুপিবাগী, জুবাদারা, মস্কাটা, যত সমস্ত আদম সেজদা বিরোধী শয়তানের দল দেখছো, এরা সব হচ্ছে নামে মুসলমান, হচ্ছে শয়তানের অনুসারী। কারণ শয়তানও তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। সূরা ইমরানের 83 নম্বর আয়াত দেখো, যে আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তুমি তাবলি কালাম ওই আসমান জমিনের ভিতরে পড়ো, শয়তানও তো পড়ে। এই জন্য প্রকৃত আত্মসমর্পণ হওয়ার জন্য আমাদের একজন সম্মুখ রসুলের চেহারা দরকার। হয়তো বলবেন আমার মোহাম্মদ চেহারায় আত্মসমর্পণ করলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তোমার কাছে কাল্পনিক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার পরে আত্মসমর্পণ করলে যদি গ্রহণযোগ্য হতো, তো কাল্পনিক ভাবে আমি আল্লাহর চেহারার পরে আত্মসমর্পণ করবো? কথাটা তো তাই। যেহেতু কল্পনা, ধারণা, কল্পনা, অনুমান মোটেও গ্রহণযোগ্য না সত্য সম্পর্কে সূরা ইউনূসের 36 নম্বর আয়াত। এই জন্য আমাদের বাস্তব গুরু, সম্মুখ গুরু রসুলের কাছে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে যে আত্মসমর্পণ করে আমাকে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ পাকের আহ্বান। জয় গুরু।